আসসালামু আলাইকুম, সবাইকে রুটস এডুতে ওয়েলকাম করছি। তোমাদের একটা কমন প্রবলেম সবার থাকে তিনটা টার্মিনোলজি নিয়ে, এবং এটা অনেকেই বুঝো অনেকেই বুঝো না। তো ওই তিনটে টার্মিনোলজি একটু সংক্ষেপে সহজ করে বোঝানোর জন্য এই ছোট্ট ভিডিও ক্লিপটা। আমি শাওন রেজা, আমার কলেজ ছিল এনডিসি। আমি পড়াশোনা করেছি ঢাকা ইউনিভার্সিটি থেকে, জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি ডিপার্টমেন্ট। টার্ম তিনটা এটা: প্রতিপ্রভা, অনুপ্রভা, শতপ্রভা। এবং তোমাদের মধ্যে ঝামেলা হয় হচ্ছে এই দুইটা নিয়ে, অনুপ্রভা এবং প্রতিপ্রভা। অনেকে মনে করো এই দুটা সেম জিনিস, অনেকে মনে করো ভিন্ন জিনিস। এখন এই দুটো যে ভিন্ন জিনিস আমি প্রমাণ দিয়ে দেই। এই প্রতি এবং অনু এগুলো উপসর্গ, এবং আমরা কি শিখছি উপসর্গের অর্থবাচকতা নাই, কিন্তু অর্থদ্যোতকতা আছে। এই কথার অর্থ তার নিজের কোনো অর্থ নাই, বাট যখন অন্য শব্দের সামনে এসে যুক্ত হবে তখন অর্থের পরিবর্তন হবে। তাহলে বুঝতেই পারছো, প্রতিপ্রভা আর অনুপ্রভা, প্রভার সামনে অ্যাড হয়েছে, এটা অবশ্যই ভিন্ন শব্দ। এবং ইংলিশটা দেখলেও বুঝতে পারবা, একটা হচ্ছে ফ্লোরোসেন্স, একটা ফসফোরেসেন্স বলা হয়, আর শতপ্রভাকে ইংলিশে লুমিনেসেন্স বলা হয়। এখন এইটা তুমি যদি হাজারি স্যারের বই থেকে পড়তে যাও, অনেক কঠিন করে লেখা। তুমি ওই কঠিন জিনিসটা পড়ে ঠিকমতো আয়ত্ত করতে পারবা না। যদি পারো অবশ্যই ভালো কথা, কিন্তু তুমি যদি কবির স্যারের বইটা পড়ো, সেটা খুব সহজে বোঝানো আছে, এবং আমি তোমাদেরকে সহজেই বোঝাচ্ছি, কবির স্যারের বইয়ের সঙ্গে মিলে যাবে। সেটা কিরকম? একটা হচ্ছে নিরবিচ্ছিন্ন বর্ণালী বলে একটা কথা আছে। নিরবিচ্ছিন্ন বর্ণালী হচ্ছে এরকম যে, ধরো আমার কাছে কোনো একটা অবজেক্ট আছে, এই হচ্ছে আমার কাছে একটা অবজেক্ট। তো প্রথমে আমরা সেখানে এনার্জি ধরো দিব। সেই এনার্জি আমরা ইউভি দিয়ে দিতে পারি, আগুন দিয়ে দিতে পারি, তাপ দিয়ে দিতে পারি, ডিপেন্ড করে। আমি আমার ইচ্ছা মতো এনার্জি দিলাম। এনার্জি দিব, দেওয়ার সময় দেখবা যে এই জিনিসটা ভাস্বর হয়, মানে সেই জিনিসটা উজ্জ্বল হয়। ধরো লোহাকে দিলে লোহা লাল হয়ে যায় না একটা সময়, ওইটাকে ভাস্বর বলা হয়। এবং তখন দেখা যায় এখান থেকে সে যে এনার্জি অবজর্ভ করে তার একটা অংশ সে এমিট করে দেয়। সো এখান থেকে সে এনার্জি অবজর্ভ করলো, এখান থেকে সে হচ্ছে এমিট করে দিল। ওকে, এটাকে বলা হয় নিরবিচ্ছিন্ন বর্ণালী। যখন এমিশনটা হয় নিরবিচ্ছিন্নভাবে হয়, এই জন্য এটাকে নিরবিচ্ছিন্ন বর্ণালী বলা হয়। এখন নিরবিচ্ছিন্ন বর্ণালীর ক্ষেত্রে কয়েকটা কেস দেখা যায়, তার মধ্যে অন্যতম হচ্ছে প্রতিপ্রভা এবং অনুপ্রভা। কিরকম দেখো, আমার কাছে অবজেক্ট আছে, সেখান থেকে একটা এনার্জি আসলো এবং সে একটা এনার্জি বিকিরণ করলো। কিন্তু কখনো এরকম হয়, ধরো একটা লোহাকে যখনই আমি আগুন থেকে সরাই ফেলি, একটা লাল একটা লোহা আছে, আমি যদি আগুন থেকে সরাই ফেলি, সাথে সাথে লোহাটা তো লাল থেকে কালো হয়ে যায় না, তাই না? কিছু সময়ের জন্য হলেও সে কি থাকে, লাল থাকে। অর্থাৎ আমি এখানে সোর্সটা ধরো সরাই ফেলছি, মানে এখান থেকে যে আলো আসবে বা এখান থেকে যে এনার্জি আসবে, ধরো আমি এনার্জির এখানে একটা বাধা দিয়ে রাখছি। কিন্তু দেখা যায় আমি সোর্সটা যদিও সরাই ফেলি বা সোর্সটা যদি বন্ধ করে দেই, তার কিছু সময় পরও বিকিরণটা থাকে। ওকে, এই যে কিছু সময় পরেও যে বিকিরণটা থাকে, সেটা কত সময় থাকে এর উপর ভিত্তি করে আমরা এটাকে বলি আইদার প্রতিপ্রভা অথবা অনুপ্রভা। যদি এরকম হয়, তুমি যদি উৎস সরাই ফেলার খুব অল্প সময়ের মধ্যে বিকিরণটা থাকে, আবারও বলছি, শক্তির যে উৎস মানে সে যেখান থেকে এনার্জি অ্যাবজর্ব করতো, সেটা সরাই ফেলার খুব অল্প সময় পর পর্যন্ত যদি বিকিরণটা থাকে, তখন সেটাকে বলা হয় কি প্রভা, প্রতিপ্রভা। এবং এটা মোটামুটি 10⁻⁻6 সেকেন্ড, কবির স্যারের বই অনুযায়ী। বুঝতেই পারছো, এটা খুবই অল্প সময়। মানে আমি উৎস সরাই ফেলছি, এবং তারপরে যদি 10⁻⁻6 এই সময় রেঞ্জের মধ্যে পর্যন্ত ওই কি বলে প্রতিফলনটা থাকে বা বিকিরণটা থাকে, সেটাকে আমরা বলি হচ্ছে প্রতিপ্রভা, ইংলিশে বলা হয় ফ্লোরেসেন্স। এর এক্সাম্পল কি, যেমন ধরো সোডিয়ামের বাষ্প, সোডিয়াম বলি বা হচ্ছে আয়োডিন বলি, এদের বাষ্প হচ্ছে প্রতিপ্রভা দেখায়। অথবা তুমি যদি এভাবে চিন্তা করতে পারো, কাঁচও কি দেখায়, কাঁচও হচ্ছে প্রতিপ্রভা দেখায়। তাহলে আমি এই ডেফিনেশনটা রিপিট করি, যদি কোনো একটা শক্তির উৎস সরাই ফেলার পরে খুব অল্প সময় পর্যন্ত বিকিরণটা স্থায়ী হয়, অ্যারাউন্ড 10⁻⁻6 সেকেন্ড পর্যন্ত, তখন সেটাকে বলা হয় প্রতিপ্রভা। উদাহরণ কি, সোডিয়ামের বাষ্প, হাইড্রোজেনের বাষ্প, আয়োডিনের বাষ্প, মার্কারির বাষ্প, এবং হচ্ছে কাঁচও কি দেখায়, প্রতিপ্রভা দেখায়। এরপরে এসে হচ্ছে অনুপ্রভা। ওই যে উৎস সরাই ফেললাম, উৎস সরাই ফেলছি, আমি একটু এখানে তোমাদেরকে ক্লিয়ার করে দিই। এখানে সে হচ্ছে কি করছে, শক্তি শোষণ করে, আর এখানে শক্তি কি হয়, বিকিরণ হয়। এখানে শক্তি বিকিরণ হচ্ছে। এরপরে দেখো অনুপ্রভা কি জিনিস। যদি আমি উৎস সরাই ফেলার কয়েক সেকেন্ড পর্যন্ত, আমি একটু এখানে মার্ক করে রাখি, কয়েক সেকেন্ড, কয়েক সেকেন্ড পর্যন্ত যদি এটা থাকে, তখন সেটাকে বলা হয় কি, অনুপ্রভা, বা হচ্ছে এটাকে ফসফোরেসেন্স বলা হয়। এবং এটার এক্সাম্পল কি, এটার এক্সাম্পল হচ্ছে ধরো হচ্ছে ম্যাগনেসিয়াম সালফাইড। ইভেন আসলে গ্রুপ 2 এর সালফাইডগুলো কি দেখায়, প্রতিপ্রভা দেখায়, অনুপ্রভা দেখায়। এবং এর আরও উদাহরণ তোমাদেরকে বলে দেই,
আমরা যে জাল টাকা শনাক্ত করি না ইউভি দিয়ে, সো দেখবা ওই জাল টাকা শনাক্তকরণ যখন করা হয় তখন সেখানে অনুপ্রভা লেখা আছে, শনাক্তকরণ। ইভেন আমরা যে আলফা কণা পরীক্ষাটা পড়ি না, আলফা কণা পরীক্ষা, ওইখানেও দেখবা কি লেখা আছে, অনুপ্রভা আছে, ওখানে জিঙ্ক সালফাইডের পর্দা নেওয়া হইতো। তাহলে আমরা বুঝলাম হচ্ছে একটা প্রতিপ্রভা, একটা হচ্ছে অনুপ্রভা। শতপ্রভা একটু ভিন্ন জিনিস। ইউজুয়ালি কি হয়, এরা যে শক্তিটা নেয় এই শক্তিটা হচ্ছে একটু বেশি সোর্স থেকে নেয়, হয় তাপ থেকে নেয় অথবা হচ্ছে ধরো সেখান থেকে ইউভি থেকে নেয়। বাট কিছু কিছু যৌগ আছে বা কিছু কিছু মৌল আছে যারা কি করে, যারা সানলাইট থেকে এনার্জি নিতে পারে, সানলাইট অথবা হচ্ছে ইলেকট্রিক লাইট। কি বললাম ভাইয়া? সানলাইট অথবা ইলেকট্রিক লাইট থেকে সে এনার্জি নেয়, এবং আলোতে সে তার ওই বিকিরণটা প্রকাশ পায় না, প্রকাশ পায় কখন, যখন অন্ধকারে নাও তখন জল জল করে। সো সানলাইট বা ইলেকট্রিক লাইট থেকে এনার্জি নিয়ে অন্ধকারে জল জল করে, সেটাকে কি বলা হয়, শতপ্রভা। অন্ধকারে জল জল করে। ওকে, যেমন আমাদের অনেকের ঘড়ি আছে দেখবা, ঘড়ির কাঁটা অন্ধকারে জ্বলে, ওখানে আসলে কি থাকে, ওখানে থাকে রেডিয়াম এবং এর সঙ্গে জিঙ্ক সালফাইডের একটা মিক্সচার থাকে, এটাকে আমরা কি বলি, শতপ্রভা বলা হয়। এবং যারা মোয়ানা মুভি দেখছো দেখবা যে ওই যখন কাঁকড়াটার কাছে ওই হুকটা আনতে যায় তখন ওকে একটা মানে ধোকা দেওয়ার জন্য ওইখানে যে হার্টটা থাকে সেই হার্টের একটা রেপ্লিকা দেয়, ওটাকে বায়োলুমিনেসেন্ট অ্যালগি বলা হয় আর কি। তো ওখানে আসলে শতপ্রভা হয়। তাহলে কি ভাই, যদি অল্প সময় ধরে বিকিরণ থাকে সেটাকে বলা হয় ফ্লোরোসেন্স, কয়েক সেকেন্ড ধরে থাকলে সেটাকে বলা হয় ফসফোরেসেন্স, এবং সানলাইট বা ইলেকট্রিক লাইট থেকে এনার্জি নিয়ে অন্ধকারে জল জল করলে সেটাকে বলা হয় লুমিনেসেন্স। এখন এই জিনিসগুলো মানে তোমার যদি আমাদের এই ব্যাপারগুলো আরও জানতে মন চায়, তুমি যদি কনসেপ্টগুলো আরও ক্লিয়ার করতে চাও, তো তুমি আমাদের পেইড কোর্সে চলে আসতে পারো। তোমাদের HSC 22 ব্যাচের জন্য যারা আসো তাদের জন্য আমাদের একটা স্পেশাল কোর্স শুরু হলো মাত্র, সেটা হচ্ছে HSC 22 ক্র্যাশ কোর্স। এখানে তোমাদের জন্য ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, আইসিটি, বাংলা, ইংলিশ এই সাবজেক্টগুলোর উপরে দেখো এতগুলো ক্লাস হবে, এবং এই ক্লাসগুলো হবে পুরোপুরি রেকর্ড ক্লাসে কি হয়, রেকর্ড ক্লাসে হচ্ছে অনেক স্মুথলি শেষ করানো যায়, কমেন্ট পড়ার কোনো ঝই ঝামেলা থাকে না, এবং অল্প সময় অনেক বেশি টপিক পড়ানো যায়। এবং কথা হচ্ছে যে এই ক্লাসগুলোর রেকর্ড, ঠিক আছে ভাই, কতগুলো ক্লাস, মোট 68টা ক্লাস, প্রত্যেকটা ক্লাসের ডিউরেশন কত, 2 ঘন্টা। এই ক্লাসগুলো রুটিন অনুযায়ী আপলোড করা হবে। তাছাড়া তোমাদের ফুল এক্সামের জন্য মানে প্রিপারেশনের জন্য আমাদের এখানে মোট ডেইলি এক্সাম হবে 68টা, এবং তাছাড়া তুমি হচ্ছে বোর্ড পরীক্ষার স্ট্যান্ডার্ডে এতগুলো মোট 13টা পরীক্ষা দিতে পারবে, একেবারে বোর্ড পরীক্ষার মতো, তোমাদের HSC পরীক্ষা যেরকম হবে সেরকম। যদি তোমার রেকর্ড ক্লাসগুলো দেখে কোনো সমস্যা তৈরি হয়, সেজন্য তোমাদের জন্য লাইভ ক্লাস আছে, দেখবা এখানে মোট 68টা লাইভ ক্লাস আছে, এবং এই লাইভ ক্লাস আমরা তোমাদের প্রবলেম তো দেখবই, তার সঙ্গে তোমাদের HSC পরীক্ষার বিগত বছরে যে প্রশ্নগুলো আসছে মানে টেস্ট পেপার সলভ করে দেওয়া হবে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, আইসিটি, ইংলিশ, বাংলা সবগুলোর উপরে। এই ফুল প্যাকেজটা তুমি পাচ্ছ, তুমি যদি 6 মাসের জন্য নাও 6000 টাকা, তবে তুমি যদি এই কুপন কোডটা ইউজ করো, দ্যাট ইজ SR14, তাহলে 10% ডিসকাউন্ট হয়ে 5400 টাকা হয়। তুমি যদি কোর্সে 3 মাসের জন্য নিতে চাও, 3 মাসের জন্য নিলে ওই 3 মাস পর্যন্ত সমস্ত সার্ভিস তুমি পাবা, 3 মাস শেষ হয়ে গেলে সার্ভিসটা পাচ্ছ না, বাট আমাদের কোর্সটা কিন্তু 6 মাসের, মাথায় রেখো এটা। তো সেক্ষেত্রে পেমেন্টটা 4000 টাকা, তবে তুমি 10% ডিসকাউন্ট দিয়ে ওই কুপন কোড ইউজ করলে 3600 টাকা দিয়ে পে করতে পারছো। একটু বলে দিই 3 মাসের জন্য কেন দেওয়া হয়েছে, এমন না 6 মাসে সব কিছু 3 মাসে দিয়ে দেওয়া হবে, ব্যাপারটা তা না। অনেকে একসঙ্গে এতগুলো টাকা পে করতে সমস্যা হয়, তাদেরকে সুযোগ দেওয়া হয়েছে 2বারে পে করার জন্য। এরপরে তুমি যদি এমন হও, আসলে আমাদের এই কোর্সের স্ট্র্যাটেজি হচ্ছে একেবারে যে অংশটুকু শর্ট সিলেবাসে আছে ওই অংশটুকুই ভালো মতো পড়ানো, মানে অ্যাডমিশন স্ট্যান্ডার্ডে পড়ানো, ওইটুকু বেসিক থেকে অ্যাডমিশন পর্যন্ত। বাট তুমি যদি এরকম কনফিডেন্ট হও যে আমি এখনই ফুল সিলেবাস পড়বো, তাহলে আমি তোমাকে রেকমেন্ড করব যে আমাদের এখানে যে HSC 2021-এর যে কোর্সটা আছে সেটা হচ্ছে ভার্সিটি কোর্স, তুমি সেইটা নাও, কারণ সেখানে আমরা ফুল সিলেবাসই পড়াইছি, ওইখানকার ক্লাসগুলো রেকর্ডেড, এবং ওগুলো তোমাদের সিলেবাস শেষ করার জন্য হেল্প হবে। এমন না যে ওখানে অনেক হাইতরে জিনিস পড়ানো হয়েছে, ওখানে বেসিক ক্লিয়ার করা হয়েছে, তুমি চাইলে সেই কোর্সটা নিতে পারো যদি ফুল সিলেবাস পড়তে চাও। এবং সেখানে তোমার জন্য 114টা রেকর্ডেড ক্লাস, 30টা লাইভ প্রবলেম সলভিং ক্লাস, সব কিছু তোমাকে দিয়ে দেওয়া হয়েছে। সেইটার পেমেন্ট হচ্ছে 3100 টাকা, এবং এটার মেয়াদ হচ্ছে 2021 সালে যে অ্যাডমিশন টেস্ট হবে ওইটার আগ পর্যন্ত। বাট তুমি যদি এই কুপন কোডটা ইউজ করো, দ্যাট ইজ SR14, সেক্ষেত্রে 10% ডিসকাউন্টে 2790 টাকায় তুমি ভর্তি হতে পারছো। আর তোমার যদি অর্গানিক নিয়ে কোনো ভয় থাকে বা চাও যদি অর্গানিকে বাকিদের থেকে একটুখানি আগায় রাখতে,
আমার পার্সোনালি একটা অর্গানিকের কোর্স আছে, বেসিক থেকে অ্যাডভান্স সবই ওখানে ক্লিয়ার করে দেওয়া হয়েছে, এবং তুমি চাইলে সেটা নিতে পারো। এবং যেখানে তুমি আসলে কি পাচ্ছ, তুমি 20টার বেশি বোধহয় 23টা ক্লাস, 23টা লেকচার শিট এবং তার সঙ্গে ডাউট ক্লিয়ারিং সেশন থাকবে, এবং এইটার পেমেন্ট হচ্ছে 1600 টাকা। তবে ওই একই কথা, এসআর অন ফর এই কুপন কোড ইউজ করলে 1440 টাকাতে তুমি অ্যাডমিট হতে পারছো। কিভাবে তুমি অ্যাপটা ইউজ করবা? তুমি প্লে স্টোরে গিয়ে আমাদের অ্যাপটা ইনস্টল করবা, দ্যাট ইজ রুটস এডু। আর যদি কেউ আইফোন ইউজ করো বা পিসি থেকে ইউজ করতে চাও, তাহলে আমাদের ওয়েবসাইটে গিয়েও তুমি করতে পারো, rootsedulive.com। এখানে গেলেও হবে। অ্যাপটা ইনস্টল করবা, নিজের ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করবা, নাম ঠিকানা দিবা, ওটিপি আসবে, কনফার্ম করবা। এরপরে তোমাকে গোল সিলেক্ট করতে হবে। তুমি যদি আমাদের ক্র্যাশ কোর্সের হও তাহলে এইচএসসি সিলেক্ট করবা, তুমি যদি ইজিপিজি নাও তাও এইচএসসি সিলেক্ট করবা, কিন্তু তুমি যদি ভার্সিটি অ্যাডমিশন নাও তাহলে ইউনিভার্সিটি অ্যাডমিশন সিলেক্ট করবে, এটা তুমি নিজেই বুঝবা। তারপরে তুমি যদি প্লাস সাবস্ক্রিপশন ক্লিক করো, দেখবা তোমার কাছে অনেকগুলো কোর্স আসবে, যেমন ইউনিভার্সিটি অ্যাডমিশন 2021। তুমি যদি এইচএসসি সিলেক্ট করতা, ওখানে আসতো এইচএসসি 2022-এর ক্র্যাশ কোর্স, ডিপেন্ড করে তুমি কোনটা সিলেক্ট করলে। এরপরে তুমি যখন গেট সাবস্ক্রিপশন দিবা, তখনই দেখবা এখানে একটা কুপন কোড বসানোর অপশন পাচ্ছ, তখন বসাবা SR14, অ্যাপ্লাই ক্লিক করে পে নাও ক্লিক করলেই তুমি রুটস ফ্যামিলির একজন পেইড মেম্বার হয়ে যাবা। ওকে, আর আমাদের ক্লাসগুলো দেখবা, আমাদের অনেক ফ্রি ক্লাস আছে অ্যাপের মধ্যে। সো ভর্তি হও না হয় অ্যাপটা ইনস্টল করো, কারণ 22-এর তোমরা যারা আসো, তোমরা ফুল এইচএসসি পর্যন্ত আমাদের অ্যাপের মধ্যে ফ্রি ক্লাসই করতে পারবা, সবগুলো ক্লাস ওখানে আপলোড করে দেওয়া আছে। তোমরা আমাদের ইউটিউবের সঙ্গে কানেক্টেড থাকতে পারো, চাইলে আমাদের ফেসবুক পেজটাতে লাইক দিয়ে গ্রুপে অ্যাড হতে পারো। তো ঠিক আছে ভাইয়া, আজকের মতো এইটুকুই ছিল। সবাই ভালো থেকো, ভালো মতো পড়াশোনা করো, কোনো একটা সেশনে দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ সবাইকে।